আচ্ছা, এটা আনজিপ হলো। এখন আমি এই সফটওয়্যারটা ওপেন করব। তো সফটওয়্যারটা ওপেন করার পরে যে ক্র্যাক ফাইলটা দেখা দেবে, আমি তো একটা ইনস্টল দিয়ে আছি 2019, তো আমি এটা ওপেন করছি না। তো ক্র্যাকে যাবেন, এই ফোল্ডারটা ক্র্যাক ফোল্ডারে যাবেন, যাওয়ার পরে এই শুধু উপরেরটা আর নিচেরটা। তো উপরেরটার জন্য যেটা করবেন, আচ্ছা, এই উপরের ফাইলটা প্রথমে আপনি এটা ডাবল ক্লিক করে আম, ইয়া করে নেবেন। ডাবল ক্লিক করলে এরকম একটা অপশন দেখাবে, এটা ইনস্টল করলে আমাদের ফাইলটা যেই জায়গাতে আছে, সি ড্রাইভে ফাইল থাকে, তো এখানে অ্যাডোবের ভিতরে এখানে দেখবেন যে আপনার ফাইলটা থাকবে। তারপরে ডিএলএল একটা এক্সটেনশন ওয়ালা ফাইল উপরে ওপেন করলে এই আপাতত প্রথমটা হবে। তারপরে দ্বিতীয়টা ইউনিভার্সাল প্যাচ, এটা ক্লিক করার পরে প্যাচ করলাম, ইয়েস দিলাম। তারপরে আবার ওই জায়গাতে যাবো, ওই জায়গাতে গিয়ে আমাদের ডিএলএল ফাইল থেকে ওটাতে ওপেন করলে হয়ে যাবে। তো এটার যদি আপনি ভুলেও যান সমস্যা নাই, আমি আরো একটা ইয়া দেখাচ্ছি। আমরা যে জায়গা থেকে ডাউনলোড দিই, তো এই ওয়েবসাইটের অনেক কিন্তু ডুপ্লিকেট ওয়েবসাইট আছে, একেবারে অ্যাকুরেট বানান যেটা স্পেলিং, এটা দিয়ে আপনারা ঢুকবেন। এই যে ইন্টারফেসটা এরকম হবে। খুবই পপুলার একটা ওয়েবসাইট। খারাপ দেখেন, এখানে সার্চ অপশন আছে, এখানে ফটোশপ সার্চ দেবেন। ফটোশপ আমি 2018টাই দিচ্ছি। এই সফটওয়্যারটা মূলত আমরা ইয়া করি, এটা ইউজ করি। তো এই সফটওয়্যারটাতে ঢোকার পরে এটার যাবতীয় যা করা লাগে এখানে দেওয়া আছে মূলত। আপনার নিচের দিকে যাবেন যখন, তখন দেখবেন এই জায়গাতে দেওয়া থাকবে যে এই যে বিফোর ইনস্টলিং সফটওয়্যার ইউ মাস্ট ওয়াচ দ্য ইনস্টলেশন গাইড ভিডিও, এখানে একটা ভিডিও আছে। ডাবল ক্লিক করলে, একটা ক্লিক করলে ভিডিওতে চলে যাবেন। এখানে একটা ইয়া দেখাবে আর কি, এই যে এটা দেখাবে যে হাউ টু ডাউনলোড ভিডিও গাইড। এই ভিডিওটা দেখলে মূলত বুঝতে পারবেন যে সফটওয়্যারটা কিভাবে ইনস্টল দেওয়া যায়। তো এই হলো সফটওয়্যারের বিষয়গুলো। আমি এই লিঙ্কটা দিয়ে দিলাম, আপনারা লিঙ্কটা সংরক্ষণ করে রাখবেন, অথবা সফটওয়্যার যেটা ডাউনলোড দেবেন সেটা তো রাখবেন। তো আমি একটু পিছনে ফিরে যেতে যাচ্ছি, গত ক্লাসের যে ব্যাপারটা বলেছিলাম। তো আমি একটা কাজ করছিলাম অলরেডি, এটার রিটাচিং এর কাজ। এই ছবিটা আমি শাটার স্টক থেকে ডাউনলোড করেছি। তো আপনারা শাটার স্টকে একটা অ্যাকাউন্ট খুলবেন, আমি লিঙ্ক দিচ্ছি আপনাদের। অ্যাডোব স্টক, এই যে অ্যাডোব স্টক, এখানে গিয়ে এই যে stock.above.com, এটা আমি গ্রুপে দিলাম। এইখানে গিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন। এটা অ্যাডোবের কিছু স্টক ফটো আছে। তো স্টক ফটোগুলো এদের প্রিমিয়াম ফটো, আমি কি অনেকগুলো ডাউনলোড দিয়েছি আজকে। তো এই যে এই ফটোগুলো অ্যাডোবের প্রিমিয়াম ফটো, এগুলো কিন্তু ফটোর কোয়ালিটি খুবই ভালো, মানে রেজলিউশন অনেক ভালো। মূলত এই জন্য এই ছবি আমরা ব্যবহার করব। তো এটা অ্যাডোবি স্টকের না, অ্যাডোবি স্টকের গুলাই যে এরকম থাকবে, এদের একটা ওয়াটারমার্ক করা থাকবে, কারণ এটা এদের প্রিমিয়াম ফটো। তো আমরা তো জানি যে এই ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করতে হবে, এটা খুব একেবারে ইজিলি আমরা রিমুভ করতে পারবো। আর এই ছবিটা আমরা কাজ করব, সাপোজ এই প্র্যাকটিস দেওয়ার জন্য এটা খুব ভালো একটা ওয়েবসাইট, যেহেতু এটা অ্যাডোবেরই একটা ওয়েবসাইট, এবং আমরা এই ছবিগুলো নিয়ে আমাদের প্র্যাকটিসের কাজ চালাতে পারবো। ইভেন এই ছবিগুলো আমাদের গিগেও দিতে পারবো, কোনো সমস্যা নাই।
তবে কমার্শিয়াল ইউজ করা যাবে না, ওয়েবসাইটে ইউজ করা যাবে না। তো এই হলো, আমি অনেকগুলো ডাউনলোড করে রাখছি। এই যে আমরা এরকম আছে এরকম করব, এটাকে রিটাচিং বলে, এবং এটা হলো ফটোশপের সবচেয়ে বেশি কাজ, বেশি ইউজেবল কাজ। তো এই যে এই ফটোগুলো পুরো আমরা রিটাচিং করে দেখবো যে কিভাবে আমরা ফেসগুলো রিটাচ করতে পারি। তো যাই হোক, আমি যেটা নিয়ে কাজ করছিলাম ওটাতে দেখাই। আমি এখন খুব কমপ্লেক্স একটা ফাংশন দেখাতে যাচ্ছি, যা আপনাদের হয়তো অনেকের মনে থাকবে না। তো আমি খুবই আস্তে আস্তে এটা দেখাবো। এজন্য যেটা করবেন, আমার সাথে সাথে এগুলো করে নেবেন। সামনে একটা নেন, একটা নোট নেন, একটা ডায়েরি নেন, কারণ এগুলো একটু লেখার প্রয়োজন হবে। আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন তো নাকি? নেটের যে অবস্থা। জি ভাইয়া, শোনা যাচ্ছে। সবাই সামনে খাতা কলম নেন, একটু লিখে রাখেন। ভিডিও তো আমি দেবই, হয়তো ভিডিও দিতে দেরি হতে পারে আপলোডিং এর কারণে। তো আমরা যেটা করব, আমি যতদূর করছিলাম কাজটা, টপিকটার নাম কি? এটা হলো রিটাচিং। মানে এখন আমরা কোন কাজটা করতে যাচ্ছি? আচ্ছা, আমি লিখে দিচ্ছি, এটা স্ক্রিন রিটাচিং বা ফটো রিটাচিং। আচ্ছা ভাইয়া, এটা হলো আমাদের টপিক, স্ক্রিন রিটাচিং। একটা ইমেজকে সুন্দর করে উপস্থাপন করা, প্রেজেন্ট করা মূলত। তো এই ছবিটা আমি কিছুটা কাজ করেছি, খুব একটা বেশি দূর করিনি। এটা আপনারা বুঝতেই পারছেন, জাস্ট আমি একটা লেয়ার কপি করে এটাতে কাজ শুরু করে দিচ্ছি। তো এই ছবিটা যদি আগের ছবি দেখায় তাহলে ছবিটা ছিল এরকম, তো পরে আমি এরকম নিয়ে আসছি। তো এটা একটা কপি করে নিই, তো অনেক দূর কাজ করেছে, এটা পিএইচডি ফাইল একটা কপি করলাম। আচ্ছা দেখেন, আমি এখানে যেটা করলাম যে সেভ অ্যাজে গিয়ে দেখেন এই যে ইমেজ নাম, যখন আপনাকে ক্লায়েন্ট কোনো ইমেজ দেবে, আপনার কখনো ইমেজ রিনেম করতে যাবেন না। দুইটা কাজ করবেন, একটা হলো এই ইমেজের যেটা সোর্স ফাইলে, যে ফটোশপ ফাইল, পিএইচডি ফাইল, এটাতে একটা সেভ করবেন। আর যেটা অলরেডি জেপিজি বা পিএনজি মোডে দিছে সেটা তো আছেই। তাহলে যেটা হবে দেখেন, আমি যদি ডাউনলোডে যাই, এখন নিচের দিকে গেলে দেখতে পাবো যে ওইটার পাশে একটা ফাইল তৈরি হবে। এই যে এই ছবিটা নিয়েছি আমি, তো এই ছবিটার পাশে আর একটা ফাইল তৈরি হবে, এই পিএইচডি ফাইল তৈরি হবে। যদি আমি এটা কেটে দিই এখন, তো আমি ওই মূল ফাইলটা নিচ্ছি, ওই ইমেজটা নিচ্ছি। এটা মেবি ডেস্কটপে সেভ হয়েছে নাকি ইমেজটা। এখান থেকে একটা ফাইল নিচ্ছি, এটা নিলাম। এখন ছবিটা একটু ক্রপ করে নিই। এটা রিটাচিং করার সময় যেটা মনে রাখবেন, সেটা হলো আমরা যখন কাজ করতে যাবো একটা ফটোতে, তো সে ফটোটার সোর্স ফাইলটা রাখা খুব জরুরি। তো আমি এখান থেকে একটা কপি করে নিচ্ছি, জাস্ট এই যে নিউ এতে এনে ছেড়ে দিচ্ছি, অথবা কন্ট্রোল জে দিয়েও কপি করতে পারেন। আর এটাকে আমি নন ভিজিবল করে দিচ্ছি। আমি এখন কাজ করব এটাতে। তো এটাতে আপনি লিখতে পারেন যে সোর্স ফাইল, এটা মনে রাখার জন্য আমরা ফাইল নাম লিখে নিচ্ছি। আচ্ছা, এটা আমাদের মূল ফাইল। এরপরে হলো আমরা যেটা করব, এইরকম নেওয়ার পরে একেবারে চলে আসবো আপনার ইমেজে আসার পরে এগুলো লেখেন যে আমি একটা ফাইল নিলাম, তারপরে ফাইলটাকে কপি করলাম,
কপি করার পরে সংক্ষেপে লিখে রাখেন। কিভাবে লিখবেন এটা আমি দেখা দিচ্ছি। এটা কিভাবে দেখাবো, এখানে দেখাচ্ছি। এইভাবে লিখবেন যে কপি কপি, তারপরে একটা এইভাবে দাগ দেবেন যেটা যে তীর চিহ্নের মতো দেওয়া, তারপরে ইমেজ। মানে এটা তীর চিহ্ন দেওয়ার অর্থ হলো যে আমরা অ্যারো চিহ্ন দেওয়ার অর্থ পরে ইমেজে যাব, ইমেজ থেকে কোথায় যাব, তারপরে কোথায় যাব, এইভাবে একে একে আপনি ডায়েরিতে লিখেন। তারপরে আমি আপনাদের আজকে এটা এখনই অ্যাসাইনমেন্ট দেব ক্লাসের ভেতরে। আমি আধা ঘন্টার ভিতরে শিখাবো, আর আপনাদের 1 ঘন্টা সময় বা 45 মিনিট সময় দেবো এটা রিটাচিং করার জন্য। এই কাজটা যদি শিখতে পারেন, ফটোশপের এটা সবচেয়ে দামি একটা কাজ এবং এই কাজের চাহিদা প্রচুর। তো স্ক্রিন রিটাচিং আমি এটা দেখাচ্ছি, বা ফটো রিটাচিং। আর আগে যেটা ছিল আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ, অ্যাড ওয়াটারমার্ক, এটা দিয়ে আমরা একটা গিগ ওপেন করব। যারা করেননি তারা অবশ্যই করবেন, করে আমাকে লিঙ্ক দেবেন, এবং করতে গিয়ে কোনো সমস্যা হলে আপনাদের নিজেদের ভিতরে আলোচনা করবেন, অথবা আমাকে ক্লাসে জানাবেন, বা ক্লাসের বাইরেও আমাকে মেসেজ দিতে পারেন। আমি মেসেজ দেখলে সম্ভাব্য যদি রিপ্লাই দিয়ে যদি সমাধান হয় তাহলে রিপ্লাই দেব, আর যদি না হয় তাহলে ক্লাসে ওটা আলোচনা করব। গিগ ওপেন না করলে কিন্তু দেরি হয়ে যাবে। আপনার দেখা যাচ্ছে যে যত আগে গিগ ওপেন করবেন তত ভালো, এটা র্যাঙ্কিং আসবে এবং প্র্যাকটিক্যাল একটা নলেজ আপনার গ্যাদার হবে। আর আমরা নিক জয়েন অ্যান্ড গোস্ট ম্যানিকুইন এই কাজটাও করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ অ্যান্ড শ্যাডো ক্রিয়েশন এটাও করতে পারি। অলরেডি 3-4টা গিগ দেওয়ার মতো আমাদের অ্যাবিলিটি হয়ে গেছে, একেবারে প্রপার অ্যাবিলিটি হয়েছে আমি যেটা মনে করি। তো এটা হলো আমাদের 5ম গিগ দেওয়ার মতো আমরা একটা অ্যাবিলিটি তৈরি করতে যাচ্ছি। ইভেন এর সাথে অনেক কিছু জড়িত আছে। তো এতদিন তো আমরা টুলসের ব্যবহার দেখছি, এখন ফাংশনের ব্যবহারগুলো দেখবো, মেনুর ব্যবহারগুলো দেখবো। তো আমি এখন ইমেজে যাচ্ছি, ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে যাব। এটা লিখেন আপনারা, যে ইয়া দিয়ে কলম দিয়ে ওইভাবে লিখে রাখেন। অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে আমি যাব হচ্ছে আপনার সিলেক্টিভ কালারে যাব, এটার কালার সিলেক্ট করে নেব। দেখেন সিলেক্টিভ কালার কোথায় আছে, দেখেন এই যে দেখছেন সিলেক্টিভ কালার। আপনারা কি লিখছেন ব্যাপারটা? কালার সিলেক্ট তো দেখি না লেখা। আচ্ছা, আমি স্ক্রিনশট মারছি একটা একটা করে, দেখেন আমার একটা স্ক্রিনশট মারার টুলস আছে। তো প্রথমে আমরা এই কাজটা করব, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি এবং স্ক্রিনশটগুলো আমি আপনাদের গ্রুপে দিয়ে দেবো। এখানে একটা ফোল্ডার তৈরি করি, রিটাচিং। ওকে, 1 নম্বর স্ক্রিনশট নিয়ে নিলাম। তো তাহলে আমরা এটা লেয়ার নেওয়ার পরে আমরা চলে যাব ইমেজে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা যাব সিলেক্টিভ কালার। তো সিলেক্টিভ কালারটা কি জিনিস, আমরা যখন একটা ইমেজকে কোন একটা কালার আমরা দিতে চাই, কালারের যেটা একটা রেশিও থাকে। তো কি রকম রেশিও থাকে যদি আমি একটা টুলস দিয়ে দেখাই, আমার এখানে একটা টুলস আছে। তো এই যেটা হলো কালার পিকার টুলস। তো আমি যদি এই কালারের উপরে তার ফেসের উপর যদি ক্লিক করি, তাহলে এখানে দেখবেন তার ফেসের রেডের পরিমাণ কত, গ্রিনের পরিমাণ কত এবং ব্লুর পরিমাণ কত, এটার একটা রেশিও দেওয়া আছে, অনুপাত দেওয়া আছে। তো এটাই হলো এই জায়গাতে আমরা ওই জিনিসটাই করব, এখানে আরেকটু বেশি দেওয়া আছে। তো এটা আমাদের দেখতে হবে ইমেজ ভেদে কেমন হয়। এটা দীর্ঘদিনের একটা অভিজ্ঞতার কারণে হবে আপনাদের, এটা এত তাড়াতাড়ি হবে না। তো আমি এখানে 10-12 নিচ্ছি। হুবহু কিন্তু এটাই নেবেন ব্যাপারটা কিন্তু এরকম না। আমি হয়তো অনুমান করতে পারছি যে এটাতে কি কি দিলে ভালো হবে। ম্যাজেন্টা আমি একটু কমাই দিচ্ছি, এমনিতে এটা অনেক আছে, 5% করে দিলাম। ইয়েলোটাও আমি কমাই দিচ্ছি, ইয়েলো বেশি হয়ে গেছে। এগুলো আমি কি যে আমি এগুলো একটু অভিজ্ঞতার আলোকে আমি করছি, এগুলোর কিন্তু কোনো রুলস নাই। আর আমি যেটা দিচ্ছি এটা আবার কেউ বসাতে যাবেন না, তাহলে কিন্তু হবে না। তো অন্য এক এক ছবির ক্ষেত্রে এক এক রকম লাগবে। তবে একটু ব্ল্যাক কমাই দিলাম। এরপরে আমি ওকে না করে
আরেকটা কালার নেব, ইয়েলো কালার নেব। ইয়েলো ছবিটা কালারের দেখতে মুখটা যেন একটু ভালো লাগে ওরকম একটা পরিমাণে দিব, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওরকম একটা পরিমাণ। এটা কত পরিমাণ দিলে হবে দেখেন, এই যে আমি এখানে আমি দেখতে পাবো, এই যে দেখছেন সায়ান কমাই দিলে কি হচ্ছে। তো আমি একটা পরিমাণ বুঝতে পারবো যে এটা কি পরিমাণ দেওয়া লাগবে, প্লাসে দেবো না মাইনাসে দেবো এরকম। তো এটা আমার মনে হচ্ছে একটু মাইনাসই ভালো হবে, তো আমি -50 দিয়ে দিলাম। এরপরে ম্যাজেন্টা আমি যেটা আছে এটা একটু বাড়াই দিয়ে দেখি কি হয়, সামান্য একটু ম্যাজেন্টা দেবো। ইয়েলোটা ইয়েলোটা তো কমাচ্ছিলাম তখন, একটু বাড়াই দিই। আর ব্ল্যাকের পরিমাণটা একটু কমাই দিই, ব্ল্যাক কমালে কেমন হবে। আচ্ছা, মোটামুটি এটা হলো। একটু হোল্ড প্লিজ। ওকে স্যার। যেখানে ছিলাম আমি ইমেজে গেলাম, ইমেজে যাওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট ভাইয়া স্ক্রিন শেয়ার হয়নি। স্ক্রিন শেয়ার। হ্যাঁ হ্যাঁ, ডিসকানেক্ট করেছিলাম তো। আচ্ছা, এবার তো দেখা যায়। জি। জি হ্যাঁ। ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা যাচ্ছি হচ্ছে সিলেক্টিভ কালারে। সিলেক্টিভ কালার থেকে আমরা এটা একটা অনুপাতে আর কি নিলাম। শুধু এই দুইটা নিলেই হয়, আসলে যদি প্রয়োজন হয় তাহলে আমরা বাকিগুলোও নেব। এই গ্রিনটা অলরেডি এটার ভিতরে আছে, তো মানে সায়ানটা আছে এর জন্য নিই না, ব্লু প্রয়োজন হলে ব্লু, মানে এগুলো ইচ্ছা মতো আর কি নেবো। যদি আমার ব্লু একটু পছন্দ হয় একটু ব্লু দিয়ে দেখি কেমন লাগে, এগুলো তো খুব একটা বোঝা যাবে না, খুবই সূক্ষ্ম বিষয়গুলা। মেজেন্টা একটু কমাই দিলাম, ইয়েলো একটু দিলাম, এই জায়গাতে একটু বাড়াই দিলাম, ব্লুর সাথে ইয়েলো একটু ম্যাচিং করে। তো কালার বিষয়ে একটু স্টাডি করতে হবে আপনাদের, যেহেতু এগুলো আপনাদের রিটাচিং কালার নিয়েই কাজ। তো আমি কমাই দিলাম, ব্যাস। ওকে, এরপরে যেটা করব, এটা আমরা এখন আফটার বিফোর করে দেখবো যেটা আগে কেমন ছিল। আগে এরকম ছিল, পরে আপনার এরকম একটু উজ্জ্বল হলো, এই আর কি। তো এবার আমরা স্পট গুলো রিমুভ করব। স্পট রিমুভ করার জন্য তো আমি অলরেডি আপনাকে আগেই বলেছিলাম যে এই টুলসটা লাগবে। মূলত এই জন্যই আগের দিন আমি এই টুলসটা দেখিয়েছিলাম, যাতে টুলসটা সম্পর্কে আপনারা আগে থেকে পরিচিত হয়ে থাকতে পারেন। তো আমি স্পট হিলিং ব্রাশ টুলস নিলাম, নেওয়ার পর আমি খুব দ্রুত করব এটা। আমি খুব হাই লেভেলের করতে গেলে অনেক সময় লাগবে। তো জাস্ট আমি একটু দ্রুত আর কি, যত দ্রুত করা যায়। স্যার যেগুলোর মুখে অতিরিক্ত থাকে ওইগুলা স্যার করা যায় না, অনেক ঝামেলা হয়ে যায়। ওইটার সমাধান এই জায়গাতে আছে। দেখেন, একটা জিনিসকে আপনি তৈরি করছেন নিজের মতো করে, এই ক্ষেত্রে পুরোপুরি হবে না। তো পুরোপুরি করতে গেলে আপনাকে অনেক প্রফেশনাল হতে হবে। যারা দেখবেন কামার কুমার, ওই যে যারা মাটির পাতিল বানায়, ওরা যেটা করে, ওরা তো একদিনে সে পাতিলটা তৈরি করতে পারে না। এখন আপনাকেও যদি কাদা মাটি দেওয়া হয়, তো পাতিল তো আপনি তৈরি করতে পারবেন না। তৈরি হয়তো করতে পারবেন, তবে সেটাতে হয়তো বা কোনো কাজ হবে না প্রথম দিকে। কিন্তু যখন কেউ আপনাকে পাতিল তৈরি করা দেখাচ্ছে, হাড়ি তৈরি করা, আর আপনি যখন বারবার প্র্যাকটিস দেবেন, তখন কিন্তু আপনি এক সময় ওইরকম হাড়ি তৈরি করতে পারবেন আর কি, মাটির হাড়ি। তো এই কাজটা ঠিক এইরকমই। আমি আপনাদের ওই কাদা মাটি যেটা আছে আমাদের ফটো, এটাকে দেখাচ্ছি। আপনারা বারবার বারবার এটা করবেন, তাহলেই হবে। তো আমি মোটামুটি যেগুলো আছে এগুলো রিমুভ করে নিচ্ছি। আর ওয়াটারমার্কটা থাক, ওয়াটারমার্কটা আমি হাত দিচ্ছি না, শুধু ছবিটা নিয়ে কাজ করছি। এই জায়গাতে যদি আমাদের এয়ার টুলে কাজ না হয়, প্রয়োজন অনেক টুলস আছে, এই টুলসগুলো আমরা নেব। আমরা সিমিলার অনেক টুলস সম্পর্কে এখন জানি, যে টুলসগুলো দিয়ে কাজ করতে পারবো। এখন কোন জায়গায় কোন টুলস লাগবে এটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে এবং অভিজ্ঞতার উপর ডিপেন্ড করবে।
আচ্ছা, সিম্পলি মোটামুটি এটার মেজর দাগগুলো আর কি রিমুভ হয়েছে। এই একটা ছবির পিছনে দেখা যাচ্ছে যে আপনার 2-5 ঘন্টাও লাগতে পারে, এবং এগুলো কাজের অনেক ডিমান্ড। আপনার ওই যে আমরা দেখি যে ভালো ভালো স্টুডিও যারা যে কাজ করে, এই কাজটা হলো সেই কাজ, স্ক্রিন রিটাচিং ওরা করে। তো আচ্ছা, মোটামুটি হলো। এরপরে আমরা যেটা করব সেটা হলো আমরা এখন একটা নতুন জিনিসের সাথে পরিচয় হব, একটা নতুন একটা ফাংশন। আমরা এটাকে একটা স্মার্ট অবজেক্টে নিব। স্মার্ট অবজেক্টে নিতে হলে সব সময় অলওয়েজ যেটা করবেন, এটা লিখে রাখেন প্রয়োজনে, স্মার্ট অবজেক্ট নিতে হলে এটার একটা কপি করা লাগবে, অলওয়েজ কপি করা লাগবে। এটা একটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা এটাকে স্মার্ট অবজেক্টে নিব। স্মার্ট অবজেক্টে নেওয়ার জন্য রাইট ক্লিক করব, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন এটা একটা স্মার্ট অবজেক্টে আসলো। এরপরে আমরা যেটা করব, এই নরমাল থেকে স্যার আবার একটু দেখান। আচ্ছা, আবার দেখাচ্ছি। এটাকে একটা স্মার্ট অবজেক্টে নেব। স্মার্ট অবজেক্টে নিলে কি হবে সেটা একটু পরে দেখতে পাবেন, এটা মুখে বলে তো ওইভাবে বোঝানো যাবে না। তো স্মার্ট অবজেক্টে নেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হলো, আমরা যে লেয়ারে কাজ করলাম এই লেয়ারে না, এই লেয়ারের একটা কপি করা লাগবে। তো এই লেয়ারে আমি একটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল জে, অথবা আমি এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমরা জানি যে এখানে ডাবল ক্লিক করলে আমাদের এই ফাংশনগুলো আসে, আর রাইট ক্লিক করলে হলো অন্য ফাংশনগুলো আসে। এই যে ব্লেন্ডিং অপশনে আগের ফাংশনটা আসে। আর এ কিন্তু আরো ফাংশন আছে, আরো এই যে অনেক ইয়া আছে, অনেক, মানে একটা একটা করে দেখাতে গেলে অনেক ব্যাপার। তো আপাতত আমাদের যেটা লাগবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আমি আবারও দেখাচ্ছি, আমি জাস্ট এই লেয়ারে কাজ করছিলাম, এই লেয়ার থেকে আরেকটা লেয়ার কপি করলাম। কপি করার পরে যেখানে নর্মাল দেখতে পাচ্ছেন, এই নর্মালের পাশে যে একটা অ্যারো চিহ্ন আছে, এই সরি, এখন তো এটা নেবো না, একটু পরে নেব। তো এই স্মার্ট অবজেক্টের এই ফাঁকা জায়গাটুকু আমি একটা রাইট ক্লিক করবো মাউসে। রাইট ক্লিক করলে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে চলে আসবে। এরপরে আমি নর্মালে যাব, নর্মালে গিয়ে ভিভিড লাইট এটা নেব। তো ইমেজের অবস্থা কিন্তু এরকম হয়ে গেল। এখন ভিভিড লাইটে নেওয়ার পরে আমরা ফিল্টারে যাব। কোথায় গেল ফিল্টারে? যে ফিল্টার, ফিল্টারে যাওয়ার পরে আমরা যেটা করব, এর ইয়াটা কমাবো। আর একটু স্লো দেখান, নোট করি। আচ্ছা, আমি আবারও দেখাচ্ছি। এ পর্যন্ত তো বুঝতে পারছেন যে আমরা একটা স্মার্ট অবজেক্ট নিলাম। জি স্যার, আমরা লিখি, আপনি আস্তে আস্তে আগান। হ্যাঁ, তারপরে আমি নর্মালে গেলাম, নর্মালে যাওয়ার পরে ভিভিড লাইটে নিলাম, তাই না? এই তো। তো এরপরে ভিভিড লাইট এই নেওয়ার পরে এখন চলে যান হলো ফিল্টারে যান। এখন লিখেন ফিল্টার, ফিল্টার লিখলেন। এখন ফিল্টারে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনি আদার্সে যান। ফিল্টারের পরে লিখেন আদার্স। এখন আদার্সের পরে লিখেন হলো, এটা আমরা হাই পাস নিব, হাই পাস লিখেন। এটারও আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখছি যাতে আপনারা একটু দেখতে পারেন আর কি। তো তাহলে আমরা নিই ফিল্টারে গিয়ে আদার, আদারে গিয়ে হাই পাস, হাই পাসে গিয়ে এই যে রেডিয়াস দেখছেন, এই রেডিয়াসটা একটা নিয়ম আছে, রেডিয়াসের একটা স্ট্যান্ডার্ড মান আছে। এটা 10 থেকে 15 ভিতরে নেবেন। তো বেশি নিলে আবার এ হবে, এটা দেখতে হবে যে কত আসলে নেওয়া যায়। তো আমি এখানে 12 নিচ্ছি, বা 13 নিলাম। না, একটু কমায়, ছবিটা সাদা আছে। আচ্ছা, 12 নিলাম। এটা 10 থেকে 15 ভিতরে রাখবেন। নেওয়ার পরে ওকে করবেন। ওকে করার পরে আবার ফিল্টারে যাবেন, লেখেন আবার ফিল্টার। আবার ফিল্টারে যাবেন, ফিল্টারে গিয়ে এবার ব্লারে যাবেন। এটার সাথে আপনারা তো পরিচয় আছে। ব্লারে গিয়ে
গুশিয়ান ব্লারে যাবেন। গুশিয়ান ব্লারে গিয়ে এখানে কত আপনার যত অল্পতে কাজ হয় এটা মেবি 2 থেকে 6 এর ভিতরে রাখার চেষ্টা করব। তো কত দিলাম, এরকমই থাক, আর একটু বাড়াই, 6 দিলাম। এখন এই কাজটা করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখন মাস্কিং আমরা শিখব। আমি কি আবার দেখাবো না আপনারা এটা বুঝতে পারছেন যতদিন নিলাম? বুঝতে পেরেছি ভাইয়া। এবার আমরা মাস্কিং শিখবো। এই যে দেখছেন এটা, এই যে গোল চিহ্নের পাশে যে এটা অ্যাড লেয়ার মাস্ক লেখা আছে, এখন আমরা এটাতে একটা মাস্কিং করে নেব। এটাতে মাস্কিং করার জন্য আমাদের অল্টটা চেপে ধরতে হবে, লিখে নেগুলো অল্টটা চেপে এই মাস্কে ক্লিক করব। এখন এটা মাস্কিং হয়ে গেছে। অল্টার চেপে মাস্কিং ক্লিক করব? আমি আবারও দেখাচ্ছি। অল্টটা চেপে ধরে এই যে 4 কোণা আকার যেটা দেখছেন, এটা মাউস নিয়ে গেলে বলবে যে অ্যাড লেয়ার মাস্ক লিখাই দিচ্ছে। অল্টটা চেপে ধরে এটাতে ক্লিক করবেন, মাউসের একটা সিঙ্গেল ক্লিক করবেন। তো এখন এটা মাস্কিং হয়ে গেছে। মাস্কিং ব্যাপারটা হলো এটা মুখোশ, যেটা মাস্ক মানে আমরা মুখোশ জানি। তো এটারও এখন পেছনে যে কাজটা করেছিলাম এবং সোর্স ফাইলে যেটা আছে, এই দুইটার ভিতরে সমন্বয় করবে। আসলে এই মাস্কিংটা এই সমন্বয়ের কাজ করবে। তো মাস্কিং নেওয়ার পরে আমরা জানি যে উপরে একটা ফরগ্রাউন্ড এবং নিচে একটা ব্যাকগ্রাউন্ড। তো যদি এরকম অবস্থায় থাকে তাহলে এরকম নেবেন। সবসময় ফরগ্রাউন্ড যেটা এটা লিখেন যে ফরগ্রাউন্ড হোয়াইট থাকবে, একেবারে পিওর হোয়াইট থাকবে, যেটা এখন পিওর হোয়াইট আছে, বা এখানে ক্লিক করে আমরা পিওর হোয়াইটটা দেখতেই পাবো। তো পিওর হোয়াইট আছে। এই পিওর হোয়াইট নেওয়া হয়ে গেলে আমরা এখন ব্রাশ টুলে যাব। আমি কেন এই কাজগুলো পরে শিখাচ্ছি আপনারা এখন হয়তো বুঝতে পারছেন যে এই টুলস গুলোর সাথে আগে আপনাদের পরিচয় ঘটাইছি আমি, তারপরে এখন কাজে যাচ্ছি যে কি কি কাজ এই টুলস গুলো দিয়ে হয়। তো ব্রাশ ভাইয়া ফরগ্রাউন্ডের পরে তারপর কি করলেন? হোয়াইট নেওয়ার পরে ফরগ্রাউন্ডে হোয়াইট কালার নেব, তারপরে কিছু না আমরা ব্রাশ টুলে যাব, যেটা যে ব্রাশ টুল, সিম্পল ব্রাশ টুল। ব্রাশ টুলে যাওয়ার পরে আমরা এই যে এখানে ব্রাশ টুল চলে আসছে, তো এই জায়গাতে ক্লিক করবো, যেখানে যে 13 লেখা দিচ্ছেন, এখানে গেলে আরো আমরা অনেক কিছু দেখতে পাবো। তো পিক্সেল 13 আমরা এখন কতটুকু এর সাইজ নেব এটা তো নিজের উপর ডিপেন্ড করবে। তো আমার কাছে মনে হচ্ছে এই সাইজটা ঠিক আছে। হার্ডনেস কিন্তু 0 হবে, এটা লিখে রাখেন যে এর অলওয়েজ হার্ডনেস তখন 0 হবে। 0 আমি করে দিলাম। এটার একটা স্ক্রিনশট লেয়ার, আমি স্ক্রিনশট হবে না, এটার একটা স্ক্রিনশট আমি নিয়ে রাখছি। তো আমরা এই যে সফটটা নিব, সফট জেনারেলি ক্লিক করলে এই যে রাউন্ড সফট, যেটা সফট রাউন্ড, কোনটা সাইজ, যে ব্রাশ টুলের যে সাইজটা হবে ওটা আমরা কতটুকুর মধ্যে রাখবো? এটা আমাদের প্রয়োজন মতো। আমরা যদি মনে করি যে কোনো ইমেজের ক্ষেত্রে বড় লাগবে বড়, ছোট লাগবে ছোট, তো আমরা এটা পরেও এটা অ্যাডজাস্ট করতে পারবো ওই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, যেটা আমরা জানি। তো আমরা এটাকে করে দিয়ে এখন আমরা এটাকে মাস্কিং করব। তো এখন মাস্কিং কিভাবে করব? এই যে এইভাবে আমরা শুধু টানবো, যেই জায়গাতে আমাদের দরকার এই জায়গাতে টানবো। দেখুন অপাসিটি গুলো এই জায়গা, এটাও লিখে রাখেন যে অপাসিটি 100% হবে, ফ্লো 100%। ফ্লোটা অনেক সময় কমানো লাগতে পারে, তো এখন আপাতত 100% রাখেন। এখন জুম করে যেটা করব যে আমরা এটা এইভাবে মাস্কিং করব। তো মাস্কিং জিনিসটা কিন্তু খুব যে আহামরি হবে ব্যাপারটা এরকম না, কিন্তু এটা একটা গ্লো দিবে, ইমেজটাকে একটা গ্লো দিবে। এভাবে আমরা প্রয়োজন মতো আমরা করে নেব। প্রয়োজন আমরা গলা বা ছবির অন্য যে অংশগুলো সেগুলো করে নেব। দেখেন একটু গ্লো হবে জিনিসটা। আমি এটা আফটার বিফোর করে দেখাবো আপনাদের। তো আমরা এটা একটু ছোট করে নিই, এখন ছোট করা লাগবে তাই ছোট করে নিলাম। জিনিসটা একটু গ্লো টাইপের হবে, খুব বেশি করা যাবে না। প্রয়োজন একটু ফ্লো কমাই দিলাম, একটু কমাই দেবো, তো 60% নিয়ে আসলাম। মনে হচ্ছে যে এই জায়গাতে আমার একটু 60% ফ্লো হলে ভালো হবে।
আর একটু বাড়াই দিলাম, একটু বাড়ানো অথবা কমাই দিই। এটা আমি আজকে যেটা দেখাচ্ছি এটা নর্মাল ওয়েতে, এরপরে যেটা দেখাবো এর পরের দিন এটা আরো কমপ্লেক্স হবে জিনিসটা। এই রিটাচিংটা নর্মাল রিটাচিং। তো নেক্সট ক্লাসে আমি আরো রিটাচিং এর যেটা দেখাবো এটা কমপ্লেক্স হবে, এটা অবশ্যই এরকম হবে না, কিন্তু এই টুলস গুলোর কাজ আছে, আজকে এগুলো টুলস গুলো জেনে রাখেন। খুব ছবি আহামরি করতে যাবেন না, বাইরের দেশে যারা এরকম তো খুব আহামরি ছবি পছন্দ করে না, এরা যেটা নর্মাল সেটাই পছন্দ করে। তো প্রয়োজন আমরা এই হাতগুলো একটু করে নিতে পারি, যেহেতু ফেসের শেপের সাথে যদি হাতের শেপের না মিল থাকে তাহলে তো হবে না। তো ঠিক আছে, এখন আমরা যেটা দেখতে পারি, এখন আমরা আফটার বিফোর করে দেখতে পারি। দেখেন এটা যদি আমি কমাই দিই, ছবিটা কিরকম ছিল দেখেন, ছবিটাকে দেখতে পাচ্ছেন? এখন মূল ছবিটা কিন্তু এরকম ছিল, এরপরে আমরা ছবিটাকে এই অবস্থায় আনলাম, তারপরে আমরা এই অবস্থায় আনলাম। পার্থক্যটা কি বোঝা গেল? জি ভাইয়া। জি ভাইয়া। এখন আপনারা এই পর্যন্ত আপাতত করে আমাকে একটা ছবি দেখান, এরপরে আরেকটা ফাংশন যেটা করতে পারেন, ইমেজে গিয়ে এই যে অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, কালার অ্যাডজাস্টমেন্ট, এগুলো কমন ফাংশন। এই যে ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট করতে পারেন, যে আমার একটু ব্রাইটনেস বেশি হয়েছে আমি একটু কমাই দিলাম, এগুলো তো আপনারা জানেনই আগে থেকে। কন্ট্রাস্ট একটু বাড়াই দিলাম, কমাই দিলাম ইচ্ছা মতো আর কি। ওকে, এটা আমার অ্যাকুরেট মনে হচ্ছে। তারপরও কার্ভ করতে পারেন, আমি কার্ভ করে নিয়েও কালার কার্ভ করে দিতে পারি। যেখানে আমি টান দিলে এরপরে ইয়া হয়ে যাবে, কালো হয়ে যাবে ছবিটা। আবার যদি আমি নিলাম না, আমি আবার কার্ভ করব। তো এখান থেকে আমরা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি, আসলে কেমন অ্যাডজাস্টমেন্ট হবে। ওকে, সুন্দর হয়েছে। এই হলো সিম্পল রিটাচিং, মোটামুটি রিটাচিং হয়ে গেছে ইমেজটা। এরপরে আরো কমপ্লেক্স যে জিনিসগুলো আছে এগুলো আমি এখন দেখাচ্ছি না, আরো অ্যাডভান্স যে জিনিসগুলো এগুলো দেখালে আপনাদের এখন মাথায় থাকবে না। তো আমি ছবিটাকে ইয়া করছি, সেভ করছি। ওকে, তো আমি কি এই ইমেজটা ড্রাইভে দিয়ে দেবো, না আপনারা একটা ইমেজ ডাউনলোড করে করবেন যে যার মতো? স্যার আপনি দিয়ে দেন। এইটাই দিয়ে দেন সবাই এটা। আচ্ছা, আমি তাহলে আপলোড দিই। স্যার এটি হেয়ার মাস্ক কেন? না না না, হেয়ার মাস্কিং আলাদা। হেয়ার মাস্কিং এর জন্য একটা গিগই দিতে পারবেন আলাদা, রিটাচিং এর জন্য একটা গিগ, হেয়ার মাস্কিং এর জন্য আলাদা গিগ। তো হেয়ার মাস্কিং আগে, রিটাচিং আমরা কার মাইকে হচ্ছে, রিটাচিংটা হয়ে গেলে তখন আমরা হেয়ার মাস্কিং এ যাব। হেয়ার মাস্কিং এ যাব অনেক পরে, যতক্ষণ না গিগ আপনারা দিবেন ততক্ষণ হেয়ার মাস্কিং এ যাওয়া যাবে না। এটা কি আপনি ভাই লিখে আপনার দেন। একটা ইয়া অফ করে নেন, সাউন্ডটা কমায় নেন। রিটাচিং এর অনেকগুলো ভাগ আছে, এগুলো আগে দেখাবো, দেখি কতদূর দেখানো যায় আর আপনারা কতদূর নিতে পারছেন। তারপরে হেয়ার মাস্কিং, ওটা কয়েকটা ক্লাস লাগবে, ওটা দেখায়। আমরা হলো তখন ফাইবারে গিগ ওপেন করতে হবে ইন দ্য মিন টাইম, নাহলে তত দূর যেয়ে লাভ নেই আসলে।
আমি লিংক দিলাম, দুই জায়গাতে দিয়ে দিচ্ছি। ডাউনলোড করে নিন, ইমেজটা ডাউনলোড করে আপনারা যেটা করবেন এই ওয়াটারমার্ক সহ সরাবেন, যেহেতু ওয়াটারমার্ক সরাতে এখন পারেন আপনারা। ভাইয়া একটু দেখাতে পারবেন ওয়াটারমার্কটা কিভাবে সরাতে হয়? তাহলে আমি আচ্ছা, ওয়াটারমার্ক সরানো একেবারে বুদ্ধি সহজ। ক্লোন টুল নেবেন, ক্লোন টুল। ক্লোন টুল নিয়ে এইভাবে, এখন তো ইয়াতে আছি এই জন্য এটা হবে না, অনেক দূর চলে গেছে, আগে প্রথমেই সরানোর দরকার ছিল, তো আমি এটা কেটে দিয়ে দেখাচ্ছি। ওয়াটারমার্ক তো সরাতে পারবেন এখন, দেখালে একবার দেখালে সরাতে পারবেন। আচ্ছা, এটা দেখাই। এই যে এই ওয়াটারমার্কটা সরাতে হলে আমাদের বেশ কিছু টুলস লাগবে, তো সবচেয়ে ভালো টুলস হলো ক্লোন টুল। ক্লোন টুল ব্যবহার করতে পারি আমরা, হিলিং ব্রাশ টুল ব্যবহার করতে পারি, আবার এই যে পাস টুল ব্যবহার করতে পারি, কন্টেন্ট এয়ার ব্যবহার করতে পারি, অনেকগুলো টুল দিয়ে আসলে কাজটা করতে হয়। তো কোন টুল কোন জায়গায় লাগবে এটা দেখতে হবে। তো এই টুল দিয়ে এটা করা যাবে সিম্পলি, অথবা আমি যেটা করতে পারি এখানে সহজে করার জন্য প্যাচ টুল নিচ্ছি। প্যাচ টুল নিয়ে এটা কেটে নিচ্ছি, কাটার পর একটু সরাই দিচ্ছি, দেখি মিল হয় কিনা দেখি। হ্যাঁ, মিল হয়েছে আপাতত। বা ক্লোন টুল দিয়েও নিতে পারি, এখানে ক্লোন টুল দিয়ে নিলে ভালো হবে। এই যে এই অংশ থেকে নিয়ে আমি এইখান থেকে এখন আস্তে আস্তে এটা মুছবো। এই যে হার্ডনেস সবসময় 100 থাকতে হবে, হার্ডনেস 100 থাকতে হবে। ব্যাপারটাকে বুঝতে পারলেন বৃষ্টি জাহান? জি ভাই, এখন পারবো। অনেকগুলো টুলস দিয়ে করতে হবে, এখন কোন টুলসটা আসলে ভালো কাজে দেবে সেটা দেখতে হবে। তবে বেশিরভাগ ক্লোন টুলটা আমরা ব্যবহার করব এটা করার জন্য। দেখেন এখন সরে গেছে এটা। তো ক্লোন টুল দিয়ে করলে একটা সমস্যাও আছে, হিলিং ব্রাশ টুল দিয়ে করা যায়, এটা আবার একটা সুবিধা দেয়। ইমেজ ভেদে আপনাকে কাজ করতে হবে, বুঝে শুনে যে কোনটা ব্যবহার করা যাবে আসলে মূলত। তো করেন আপনারা এই কাজটার জন্য আমি যথেষ্ট সময় দিচ্ছি, আধা ঘন্টা সময় দিলাম। আগে ওয়াটারমার্ক অ্যাড করবেন, তারপরে আপনার হলো যে ফাংশনগুলো বললাম এগুলোতে যাবেন। গ্রুপে আমি ইমেজগুলোও দিয়ে দিচ্ছি, যে ইমেজগুলো আমি ইয়ে করলাম। ঠিক আছে, আমি একটু আপনাদের সময় দিলাম এটা আধা ঘন্টা করার জন্য। সমস্যা হলে একে অন্যের সাথে আপনারা কথা বলে করবেন, নিজেদের ভিতরে কমিউনিকেশন বাড়াতে হবে। এখানে কি সমস্যা মনে করছেন? স্যার পরের ধাপটা কি, মানে পরে কি কাজ করছিলেন, মানে ক্রিয়েট মাস্কিং করছিলেন না, তারপরে কি করছিলেন আমি ভুলে গেছি স্যার। আচ্ছা, এই জায়গাতে আপনি যে দুইবার নিয়েছেন, সোর্স ফাইলটা নষ্ট হয়ে গেল কেন? এটা মাস্কিং করার পরে এটা মানে কপি করছিলাম, কপি করে এটারে মাস্কিং করছিলাম, এই কন্ট্রোল মাস্কিং দেওয়াতে এমন হইছে। এটা হয়নি, আপনি আবার প্রথম থেকে করেন, আপনি আমার সঙ্গে করেন, ইমেজটা ডিলিট করে সোর্স ফাইলটা ডিলিট করে দেন। আমার মনে হয় যে আপনি মার্কিং করার পরে ফাইল কপি করছেন। হ্যাঁ, ডিলিট করেন। এবার এটার একটা কপি করে নেন, আর নিচেটার ভিজিবল নন ভিজিবল করে দেন, তো উঠাই দেন। এবার কি করে প্রথমে কি করলাম,
প্রথমে স্যার মিউজিকে ফিল্টার না ফিল্টার না ফিল্টার না, প্রথমে আমরা প্রথমে আমরা ইমেজ ইমেজ থেকে গেছি, ইমেজ থেকে ওই যে ইমেজ স্যার ইমেজ অ্যাডজাস্টমেন্ট, তারপরে আছে সিলেক্টিভ কালার সিলেক্টিভ কালার। এখান থেকে এখান থেকে একটু অ্যাডজাস্টমেন্ট করে দেন দেন, রেড দেন 10 10 থেকে থেকে 12 12 করে দেন। আগে রেটটা আগে রেডটা নেন, রেড যেটা আছে প্রথমে এটাই দেন, তারপরে তারপরে 10 থেকে 10 12 থেকে 12 করেন। সবগুলা স্যার এখন কোনটা করলে ভালো হয়? ম্যাজেন্টা ম্যাজেন্টা মানে ওই যে ইয়া কালারের মতো, এটা পিঙ্ক কালারের মতো ম্যাজেন্টা অনেকটা। আপনি আপনি পিঙ্ক কত দেবেন দেখেন, অলরেডি অলরেডি পিঙ্ক আছে, একটু কমাই দেন কি, ম্যাজেন্টা এটা কমাই দেন। হ্যাঁ হ্যাঁ 10 12 কমাই দেন। তারপরে তারপরে ইউলো কমাই দেন, অলরেডি ইউলো হয়ে আছে। ইয়েলো ইউলো এরকম দেন 8 10 কমাই দেন। ব্ল্যাকে তেমন কিছু করা হবে না, ওটা একটু করে দিয়ে দেন। এরপরে নীল হলে ওকে করেন না, আবার দাও, ওকে যখন তৈরি করছেন আবার একটু দেওয়ার পরে অ্যাডজাস্টমেন্ট, সিলেক্টিভ কালার, এবার এবার রেড না দিয়ে আপনি ইউলো ড্রপ ড্রপ ডাউন করেন, রেড ড্রপ ডাউন করেন, ইউরোটা ইউলোটা এটা অ্যাডজাস্টমেন্ট করেন, ইউলো সায়ান কালারটা একটু বাড়াই দেন, 15-20 দিয়ে দেন। ম্যাজেন্টা একটু হালকা একটু দেন, ইউলো একটু দেন। বুঝলাম স্যার। বেশি না বেশি না 4-5 দেন, 4-5, এখানে বেশি দিলে এখানে বেশি দিলে খারাপ লাগে। আর ব্ল্যাক আর ব্ল্যাক একটু আপনি কমাই দেন, ব্ল্যাক কমাই দেন। তো অন্য লাগছে 20-25 নিয়ে গেছেন। আচ্ছা ওকে হলো। এরপরে হলো যেটা করবেন এই স্পট হিলিং এই লেয়ারে এখন স্পটগুলো তুলে ছবিটাকে জুম করেন ওয়াটার স্পেসে। স্পট তোলার আগে আপনি ইয়া করেন, ওয়াটার মার্ক কাজও এখন তো অনেক সময় লাগবে, আপনি করেন আস্তে আস্তে, স্ক্রিন অফ করে এটা করেন। তারপর যেটা করবেন এটা কনভার্ট করে নেবেন স্পট অবজেক্টে, ভিভিড কালার নেবেন, ফিল্টার করে নেবেন। তো সবার কি খবর? আবু সাহেব, নয়ন, বৃষ্টি, জাহান, আপনাদের কি আরো সময় লাগবে? তো সবার কি খবর? জুবাইর, নয়ন, বৃষ্টি, জাহান দেখাবে। আপনি স্ক্রিনশট অফ করে দিন আপাতত। আমার আবার আর এখনো ওয়াটার মার্কেট আমরা আবার এটা দেখতে হবে। ভাইয়া আমি হচ্ছে কাজটা এখন করতেছি। বৃষ্টি, জাহান, হ্যাঁ বৃষ্টি জাহান। আচ্ছা স্যার, স্পটগুলো আমার রিমুভ করলাম, তারপর কি করব? একটু দেরি হবে করতে, আমি আর যে ডিপার্টমেন্ট ক্লাস শেষ করলাম তো আমি এখন করতেছি ভাইয়া। স্যার এখন ফিল্টার না? হ্যালো স্যার। নোটটা দেখেন ভাই, নোট স্যারের যেটা বলছেন নোট করতে, নোটটা দেখে দেখে লিখতে হবে।
নয়ন সাহেব আপনার হবে নাকি জুবাইর আরাফাত, মামুন মিয়া, হাবিবুর রহমান? আমার মাত্র ওয়াটারমার্ক রিমুভ করলাম। অপাসিটি অপাসিটি আপনি ইয়া রাখেন, আপনি ইয়া রাখেন, অপাসিটি অপাসিটি 100% রাখেন। আর আর যেটা ফ্লো এটা একটু কমানো বাড়ানো লাগতে পারে, তো হয়তো 60-70% অনেক সময় নিয়ে আসা লাগতে পারে। পুষ্পা আপনার কত দূর হলো? সবাই সাইলেন্ট যে কথা আমিও বলছেন মাত্র না। হচ্ছে ওয়াটারমার্ক রিমুভ করলাম। স্যার আমি তো বললাম যে ওয়াটারমার্ক রিমুভ করলাম মাত্র, অনেক সময় লেগে গেছে। আচ্ছা, করেন না করেন না আপনারা, কতক্ষণ সময় লাগে? নয়ন সাহেব আপনি স্ক্রিনশট অফ করে দেন। আচ্ছা আমি স্ক্রিনশট করে দেখাচ্ছি। তো আমার ওই ফাইলটা দেখি কোথায় আছে। রাখলাম কোথায়? যেটা নিয়ে কাজ করলাম সেই ফাইলটাই তো দেখছি যে গায়েব হয়ে গেছে। স্যার ওপেন লিস্টে তো থাকার কথা। যেখানে হোক অবশ্যই আছেন, ডিটাচিং এর ভিতরে আছে। ফাইলটা রাখলাম কোথায়? স্যার না হলে ড্রাইভ থেকে ডাউনলোড করে নেন। সেভ তো করলাম। স্যার ডেট মডিফাই করে দেখেন তো, লাস্ট যেটা আছে এটা নিয়ে ওইটা। কাজ করছিলাম। আচ্ছা এটা কপি করে একটু সার্চ দিয়ে দেখি। সেটা সেভ হয়নি। না এই যে আছে পিএইচডি। তো দেখেন যখন এতদূর কাজ হয়ে যাবে তখন আমরা যেটা করতে পারি, এটা মার্জ করে নিতে পারি। এই যে দুইটা অল্ট কন্ট্রোল চেপে এই দুটাকে মার্জ করে নিতে পারি। আর আপনি এখানে হচ্ছে না ব্যাপারটা। স্যার কন্ট্রোল ই ওইটা না নাকি? হ্যাঁ কন্ট্রোল। তো স্যার ওটা দেখাইছিলেন আমাদের। এখানে কার্ভ হবে না কারণ এখানে অলরেডি মাস্কিং হয়ে আছে। তো কার্ভ করতে যদি ব্রাইটনেস বাড়াতে চান তাহলে আপনাকে পরেরটাতে যেতে হবে, যেটা আমাদের সোর্স ফাইল ছিল। কারণ মাস্কিং করার পর আসলে কার্ভ করার কোনো সুযোগ নাই। তো এটাকে আমরা যেটা করতে পারি, আপাতত দৃষ্টিতে আমি কমপ্লেক্সটা দেখাচ্ছি না, সহজ যেটা কন্ট্রোল ই করলে এটা আমরা মার্জ করে নিলাম। কন্ট্রোল ই আমি লিখে দিচ্ছি, আপনারা লিখে রাখেন যে লেয়ার মার্জ কন্ট্রোল ই। আমি এটা লিখেও দিয়েছিলাম এর আগে যে জি স্যার আমি জানি।
প্লাস ই, হ্যাঁ, তাহলে এটা যোগ হবে, মানে মার্জ হয়ে যাবে। তো এটা মার্জ করে নিলাম। এখন আমরা যদি দেখি যে আগে কেমন ছিল, আগে ইমেজটা এরকম ছিল দেখতে, পরে আমরা যখন কাজ করলাম ইমেজটা, তখন দেখেন ইমেজটা এরকম আসছে লুকিং। তো এখানে আফটার বিফোর আমরা দেখতে পারবো। এই হলো আমাদের রিটাচিং এর যে ব্যাপারটা। আমি এটা ইচ্ছা করে নিয়েছিলাম যাতে আপনারা এই ইয়াটা করতে পারেন, মানে ওয়াটারমার্কটা অ্যাড করেও যাতে কাজ করতে পারেন, একসাথে দুইটা কাজ। এরপরে যখন এক্সাম নেব না আপনাদের তো এমনি এমনি সার্টিফিকেট দেওয়া হবে না, আপনাদের কিন্তু একটা এক্সাম হবে। তো সেই এক্সামে আপনার একই ইমেজে দেখা যাচ্ছে যে এমন একটা ইমেজ দেব যে ওই ইমেজে 3-4 রকমের কাজ আছে। তো ওইটার আফটার বিফোর করে তখন আপনারা আমাদের দেখাবেন, আমরা তখন বুঝবো যে হ্যাঁ আপনার কাছে শিখেছেন। দেখেন আমি আবার ওয়াটারমার্ক অ্যাড করছি। এটা ওয়াটারমার্ক কিন্তু আগেই রিমুভ করাটা ভালো, পরে রিমুভ করতে যাবেন না। এটা পরে রিমুভ করলে আবার আপনাকে কাজ করা লাগবে। মাস্কিং টাস্কিং করার পরে আর ওয়াটারমার্ক রিমুভ করা যাবে না, যা করার আগে করে নিতে হবে। তো এই ছিল আপাতত কাজ আজকের। এরপরে এটারই অ্যাডভান্স লেভেলের যে কাজটা হয় এটা আমি ইনশাল্লাহ দেখাবো সামনের দিন। এর কিছু অনলাইনের একটা ইয়া দেখায় আপনাদের, এটার কাজ কেমন আছে। রিটাচিং এর কাজের কোনো এটা কি পিএনজি আকারে নিব না জেপিজি? এটা পিএনজি আকারে নেন। পিএনজি আকারে নিলে ইমেজের সাইজটা বড় হয়। মানে যদি আপনার ক্লায়েন্ট চাই জেপিজি তাহলে জেপিজি দেবেন, তবে নরমালি পিএনজি করলে এটা সাইজ অনেক বড় হয়, ইমেজের রেজুলেশনটা ঠিক থাকে। এই জেপিজি আর পিএনজির মধ্যে পার্থক্য আছে, আপনাদের হোমওয়ার্ক এটা থাকবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন জেপিজি এন্ড পিএনজি। এটা আপনাদের তাত্ত্বিক একটা ব্যাপার থাকবে। আমি ওই পরীক্ষার যেগুলো আসবে স্যার এটা তো প্রথম না দ্বিতীয় ক্লাস শিখাই। কি পার্থক্য আছে, কতটা পার্থক্য পাইলেন? পার্থক্য তো আমরা জানি না জানেন না, আরো পার্থক্য আছে। ওই পার্থক্য গুগল করে খুঁজে বের করবেন, কে কয়টা পাইলেন দেখবো। আমি ওই কোশ্চেনটা লিখে দিচ্ছি, এটা পরীক্ষাতে থাকবে। ডিফারেন্স JPEG or JPG and PNG। পরীক্ষার মানে কি ইয়াতে নিবেন? এটা অনলাইনে নিব, আমরা ভাইবা নিব না। যখন ক্লাস শেষ হয়ে যাবে আমি আপনাদের ভাইবা নিব, সাথে আরো 2-1জনকে রাখা যায় কিনা দেখবো। এগুলো কে জমা দিলেন আপনাদের নামের ভিতরে দিয়ে দেন, অ্যাসাইনমেন্ট 12-এ দিয়ে দেন। এই ফোল্ডারে দিয়ে দেন 12-এর ভিতরে। আর গ্রাফিক্স টুলস এর ভিতরে আপনারা যেসব টুলস গুলো ইউজ করছেন, যে সোর্স গুলো ব্যবহার করছেন, এগুলো রেখে দিতে পারেন। ভবিষ্যতে আপনাদের এখান থেকে আপনারা এই টাকা নিয়ে কাজ করতে পারবেন, এটা কাজে দেবে। এই ইমেজে যে এইভাবে দেওয়া যাবে না, একটার সাথে একটা ঢুকে দেওয়া যাবে না, এখান থেকে প্রয়োজন কেটে নিয়ে দুইটা প্রকাশ করতে হবে। তো ঠিক আছে, আমি একটু দেখাই এটার ফাইবার কি কি কাজ আছে, এবং নেক্সট দিনে হয়তো বা আমি এটার অ্যাডভান্স লেভেল দেখাই, তারপরের দিনে গিগ ওপেনের জন্য আপনাদের ক্রিয়া করবো। রিটাচিং ফাইবারের এই ফটোশপের কাজে বেশি, ইলাস্ট্রেটরের কাজ, ইলাস্ট্রেটরটা তো আসলে ক্রিয়েটিভ, ওইটা টুলস গুলো জানলে আপনার ওইটা দিয়ে ক্রিয়েট করতে পারবেন। তো দেখেন রিটাচিং এর কাজ করে, জাস্ট পোর্ট্রেট রিটাচিং এর কাজ করে হাই এন্ড। দেখেন 1000-এর উপরে এনার রিভিউ আছে এবং সবগুলো 5 স্টার। কল্পনা করছেন ইনার এখন কাজের কিন্তু অভাব নাই, ইনি কিন্তু অনেক কাজ নিজে করতে পারে না, এরকম অবস্থা এখন ইনার, যে লেভেলে নিয়ে গেছে।
এনার প্রোফাইলটা একটু দেখে অলরেডি একটা অর্ডার রানিং আছে, অন্তত $50 একটা অর্ডার রানিং আছে। তার উপরে যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে $135 এবং আর কি। তো দেখেন একটা কাজের জন্য সে $50 নেয়। কাজগুলো কিন্তু এরকমই, $50 নেওয়ার মতোই কাজ। রোমানিয়াতে এনার বাসা। তো আমরা বাঙালিরা কি করতাম, এখানে $10 নিতাম, এই জন্য আমাদেরকে অনেকে কাজ দিতে চায় না। এত সস্তা রেটে কাজ দিলে আসলে কাজ দিতে চায় না, নিজের কাজের দাম রাখতে হয়। তিনি বিগিনারে কিন্তু $50 মেবি দেয়নি, হয়তো কত $20-25 দিয়েছিল একটা ইমেজের জন্য। এবং এটা একটা ইমেজের জন্য নেওয়া যায়। এই কাজটা করতে গেলে যে তাকে কত শ্রম দিতে হয় এটা এখন আপনারা বুঝতে পারছেন। এই যে এটা একটা রিটাচিং এর কাজ ছিল, এগুলো ক্লায়েন্টের কাজ, উনি করেছে অলরেডি। এটাও রিটাচিং এর ছিল, এগুলো সব। এই যে এই রিটাচিংটা আপনাদের আমি দেখালাম, এই রিটাচিংটা। তো এরপরে যেটা করাবো অ্যাডভান্স লেভেলে যখন আমি দেখাতে যাব তখন এইরকম আরো অনেক রিটাচিং আসবে। এগুলো মডেল দেখেন না আপনারা, এই মডেলগুলো যেভাবে মেকআপ করে বা আপনাদের আমাদের সামনে যেভাবে শো আপ করে ওগুলো। তো শুধু যে এগুলো ছেলেদের ক্ষেত্রে ব্যবহার হয় তা না, দেখছেন ইনিও কিন্তু এরকম একটা কাজ করায় নিছে। তো বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে কেন করে, রোমানিয়াতে কিন্তু ইনি ইচ্ছা করলে আমরা যেভাবে ক্র্যাক ভার্সন ইউজ করছি ফটোশপের, উনি হয়তো বা পারবে না। এটা বাইরের দেশে খুব রেস্ট্রিক্টেড, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করা যায় না। তো আমরা এই জন্য অল্প রেটে দিতে পারি। আমাদের তো আর এটা $1600 দিয়ে প্রতি মাসে তার পে করা লাগে না। আমরা তো এটা একরকম সিস্টেম করে ইউজ করছি রিস্ক নিয়ে, ভাইরাস টাইরাস এগুলো ধার ধারি না আমরা। তো এখন ব্যাপার হলো এই রিটাচিং সম্পর্কে যতগুলো গিগ আছে এটা ফিল্টার করে আগে লেভেল 1 এর গুলো দেখবেন, দেখে গিগ আমরা সামনের দিন যেটা করব লেভেল 1 এ নিয়ে নিলাম। এরা সবাই লেভেল 1 এ আছে। তো এই কাজের কোনো মানে ইয়া নাই আর কি, কি বলবো, যে অভাব নাই এই কাজের। লেভেল 1 এ আছে হচ্ছে 1674 জন, আর টোটাল কত ছিল দেখি, টোটাল 20,000 আছে। তো এর ভিতরে আপনাকে কম্পিটিশন করতে হবে। কম্পিটিশন করতে গেলে ফাইবার সম্পর্কে আরো জানতে হবে, এর কিওয়ার্ড এসইও গুলো জানতে হবে, আরো ডিটেলসে জানা লাগবে। এগুলো আস্তে আস্তে একদিনে দিলে তো হবে না, আস্তে আস্তে জানবেন এগুলো। এই যে এটা রিটাচিং এর কাজ করছে, দেখছেন কত সুন্দর কাজটা করেছে। এই যে এটা থেকে এটা করেছে। এই গিগটার অনেক আর কি, এই টপিকসটার অনেক চাহিদা। এটা ফটোশপের অন্যতম একটা চাহিদা সম্পন্ন কাজ। আর আপনারা ইমেজ যেখান থেকে কালেক্ট করবেন সেটা হলো অ্যাডোবি স্টক, এখান থেকে নেবেন, ভালো ভালো ইমেজ পাওয়া যাবে। তবে এই ইমেজগুলোতে ওয়াটারমার্ক থাকবে। তো যদি মনে করেন যে না এখান থেকে নিব না, তাহলে আপনারা যেগুলোতে যেতে পারেন সেটা হলো কপিরাইট ফ্রি ইমেজ। আচ্ছা, পিকচারতে যেতে পারেন, পিকজাবে, আনস্প্লাশ, শাটার স্টক। এ তো আচ্ছা স্যার, বলেন, freeimages.com, এখানে যাবেন। স্যার ইয়াতে যেমন ফটো রিটাচিং যে করব, এটা কি একটা সাবজেক্ট নিয়ে ফাইবারে গিগ খুলতে হবে? হ্যাঁ হ্যাঁ, একটা সাবজেক্ট নিয়ে জাস্ট রিটাচিং। এই যে ইনি বলছে যে সে রিটাচিং করে, রিটাচিং দিলেই হবে, আর বেশি কিছু স্যার ইয়াতে যে দেখলাম ওই সবের সাথে তো দেখলাম যে রিটাচিং আছে। পোর্ট্রেট রিটাচিং এর কাজ ইনি করে। স্পেসিফিক একটা বিষয় দিবেন, সব ব্যাপার নিয়ে কাজ করতে গেলে আলটিমেটলি কাজ পাওয়া যাবে না। একটা বিষয় নিয়ে কাজ করতে হবে। পোর্ট্রেটটা কি? পোর্ট্রেট মানে বুঝেন না, এই যে আমাদের ডিসপ্লে কি আছে, আচ্ছা একটু প্র্যাকটিক্যালে দেখাই। আমাদের এই যে ডিসপ্লে সেটিং এ যখন যাই, কই রেজুলেশন, এই যে এটা কি বোঝেন, পোর্ট্রেট ল্যান্ডস্কেপ। আমরা এখন ল্যান্ডস্কেপে আছি, এটাকে বলে ল্যান্ডস্কেপ। আর যখন পোর্ট্রেট করব তখন বুঝছি, মোবাইলগুলো পোর্ট্রেট হয়। এই যে পোর্ট্রেট মানে এই যে এরকম হয়, বুঝতে পারছেন? দেখেন এখন তো এটা করে ঝামেলা হয়ে গেল। জি স্যার, বুঝছি স্যার, রিভার্ট দেন, হয়ে যাবে। রিভার্ট
তো এই হলো বিষয়। আপনারা এই জায়গা থেকে ইমেজ নেবেন, এই যে কপিরাইট ফ্রি, এখান থেকে যেখান থেকে ভাই আপনার তো স্পিকার অবস্থা খুব খারাপ। স্যার আমি পিক দিছি স্যার ভাই ইয়াতে মাইকের অবস্থা ড্রাইভে একটু দেখেন স্যার। হ্যাঁ, এই যে 12 দিবেন, অ্যাসাইনমেন্ট 12 আজকে যেটা হোমওয়ার্ক বা অ্যাসাইনমেন্ট, সবাই মুভ করে 12তে দিয়ে দেন। যেগুলো যেটা করেছেন না 12 দিবেন এবং নাম লিখে দিবেন। আপনাদের নাম তো কারোর সাথে কারো মিল নাই, যে হায়দুর রহমান এই মাত্র দিল, এভাবে দিবেন। নয়ন সাহেব দিল। তো এটা 3টা ফটো করতে পারবেন না, 2টা ফটো রিটাচিং করবেন, অথবা সর্বনিম্ন হলে একটা করবেন। সেটা ফটো নেবেন কোনটা, যে যেরকম পারেন ফটো নেবেন। এটা আমি আর ধরা বাঁধা কোনো ইয়েতে দিচ্ছি না। তো স্যার কালকে তো হোমওয়ার্ক বেশি হয়ে যায়। হোমওয়ার্ক আর কি আছে এটার সাথে চলছে কি হোমওয়ার্ক? ওই যে স্যার ফটো রিসার্চিং নিয়ে রিসার্চ করতে হবে গিগ খোলার জন্য। তারপর আবার আছে যে পিএনজি রিসার্চ এখন না, ইমেজ। আমি জাস্ট দেখালাম। রিসার্চটা এখনো করার টাইম আসেনি। এটা এই রিটাচিং এর আরো অ্যাডভান্স লেভেল আছে, তো এটা তো প্রাইমারি লেভেলে দেখালাম, আরো কাজ আছে। যখন দেখাবো তখন বুঝবেন যে এটা কেন একটা মানুষ কনসেন্ট্রেট নিচ্ছে। দেখেন এটা হালকা একটু টাচ দিয়ে রেখে তাহলে বুঝতে পারবেন। এখানে যাওয়ার পরে আমরা আরো কাজ নেব, এখান থেকে নিব ব্লেন্ডিং এ যাব, ব্লেন্ডিং এ গিয়ে এই যে এখানে অল্টার চেপে ধরে আরো কাজ করব। আরো কাজ আছে আর কি, অ্যাডভান্স লেভেলে আরো কাজ আছে, এগুলো সামনের দিন দেখাবো। আচ্ছা স্যার ঠিক আছে। মোটামুটি রিটাচিং এর কাজ দিলে এখন পারবেন, সমস্যা হবে না, কিন্তু এটার অ্যাডভান্স লেভেল আছে আরো। তো ঠিক আছে, আপনারা অন্তত একটা ফটো হলো বা 2টা, আপনি যত ফটো করতে পারবেন আমি তত খুশি, এবং তত আপনার নামটা আমার ব্রেনে থাকবে। স্যার আমার ফটোটা স্যার আপলোড দিছি, প্লিজ একটু দেখেন স্যার। কবকার অ্যাসাইনমেন্ট আজকে না আগে? মামুন মিয়া, আচ্ছা পুষ্পা এটা দিয়েছেন, এই যে এটাতে ঢুকাই দিবেন। অ্যাসাইনমেন্ট 12-র ভিতরে দিবেন এই রিটাচিং এর কাজটা, ঠিক আছে? এটাতে দিবেন। স্যার একটু ভালো করে দেখতেন আর কি, সবাই তাহলে খুশি হইব। আমি শোনেন, আপনারা এই যে করছেন না, এগুলো মনে করেন যে দেখবো না, যখন ফিনিশিং ক্লাস নিতে যাবো না তখন সবগুলো দেখবো। এগুলো কিন্তু এমনি এমনি করাচ্ছেন, এর পিছনে কারণ আছে। আপনাদের দেখবো যে কি কতটা পারদর্শী, একটা একটা করে দেখবো এগুলো। এখন তো দেখছি, আবার দেখবো, একবার আনুষ্ঠানিক ভাবে দেখবো তখন। স্যার সময় নির্দিষ্ট করা থাকবে নাকি? সময় স্যার ওই যে ফাইনালে যে এক্সাম নেবেন ওইটা কি সময় অনুযায়ী হবে? সময় একটা সময় থাকবে তো, এক্সামে তো সময় থাকে। আপনাকে এখন স্যার সময় একটু বাড়াই দিন, ফটোতে তো বেশি কাজ করা লাগে। এই রিটাচিং এর কাজটা হয়তো কতটা সময় দেবো আপনাকে? 10 মিনিট সময় দেবো স্যার মাত্র? মাত্র 10 মিনিট বা 15 মিনিট সর্বোচ্চ, হাই লেভেলে দিলে আর কি। এটা ইমেজের উপর ডিপেন্ড আর এমনি কেমনে 15 মিনিট ওয়াটারমার্কই তো এই 5 থেকে 7 মিনিটের মতো সময়। আমি কি আপনাদের একটু দেখাবো এটা কত দ্রুত করা যায়? এটা এখন দেখাতাম। এই কাজটা অনেক দ্রুত করা যাবে, যখন সময় কম দেবে তখন সেই ক্যাপাসিটিতে কাজ করবে। ওয়াটারমার্কে বেশি ঝামেলা করে, ওয়াটারমার্ক ছাড়া তো সময় কম লাগে না। এই ওয়াটারমার্ক তো সব ইমেজে দেব না, আপনাদের আর ওয়াটারমার্ক নিয়ে কাজ করার দরকার নেই এখন। ও ওয়াটারমার্ক তো দিলাম যাতে ছবিটা আমার পছন্দ হলে এই জন্য দিলাম, যাতে ওয়াটারমার্কটা আপনি রিমুভ করতে পারেন, ওইটা যাতে মনে থাকে। তো এটার ওয়াটারমার্ক রিমুভ করতে তো বেশি সময় লাগবে না, এটা আপনার টেকনিক্যালি কাজ করতে হবে না। এই যে নিয়ে নিলাম, এখন এত সময় আছে এটা নিয়ে এত কাজ করতে যাবো, যখন সময় কম থাকবে এই যে পাশ থেকে নিয়ে নিলাম, হয়ে গেল। এখন এইটুকুর জন্য আবার ক্লোন টুল দিয়ে তো নেওয়ার দরকার নাই, এখান থেকে এটুকু হয়তো কেটে নিলাম। এখন মাঝে মাঝে ঝামেলা করে টান দিলে কি এর হাত সহ আইসা পড়ে। তারপরে না ক্লোন টুল নেবো, এখানে হার্ডনেস একটু বাড়াই দেবো, ঠিক আছে? এগুলো না আপনাকে দ্রুত করতে হবে, যখন সময় কম থাকবে তখন দ্রুত করতে হবে।
এই যে এভাবে 2-3 বার নিলে এটা চলে যাবে অনেকটাই। এরপরে ক্লোন টোল নিয়ে একটু করে দেবো, শেষ। তো যখন যেরকম সময় তখন সেই রকম মাপে কাজ করতে হবে। এটাই তো আপনার বুদ্ধি যাচাই করবো যে আপনি কম সময়ে কাজটা করতে পারছেন কিনা। কারণ আপনাকে তো বায়ার সবসময় 2-4 দিন সময় দেবে, ব্যাপারটা এরকম না। এদিন এই কাজটা আমি এভাবে করে নিলাম। এখন এটা ক্লোন টুল দিয়ে করতে গেলে আমার অনেক সময় লাগতো। তো সময় বাঁচানোর জন্য আমি এরকম করতে পারি, এটা কোনো ইয়া না। যত সময় কম দেবেন তত কাজের প্রোডাক্টিভিটি বাড়বে। এটা করে নিলাম। এরপর এটা ক্লোন টুল, এটুকু তো আর করা সম্ভব মনে হবে না। একটু ট্রাই করে দেখি। হ্যাঁ, এটা হয়ে গেল। এটুকু করা যাবে তাহলে। এইভাবে কাজ করতে হবে, এত সময় তো দেওয়া যাবে না। এই যে হয়ে গেল। ব্যাপারটা বুঝলেন আপনারা? এখন বাকিটুকু সময় লাগবে না, সেম এইভাবে একই ক্যাটাগরিতে কাজ করবে। এই যে নিয়ে নিলাম। তো ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এ পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে কালকে আবার আমরা এটার অ্যাডভান্স লেভেল নিয়ে কথা বলবো। আর আপনারা অ্যাসাইনমেন্টটা 12 নম্বর এতে দিয়ে দেন, যে ইমেজগুলো আপনারা করেছেন নাম দিয়ে দেন। স্যার 11 ভিডিও কিন্তু লাগবে স্যার, ভিডিও না দিলে আমি প্র্যাকটিস করতে পারবো না। আচ্ছা, এই ভিডিওটা কিভাবে কাজ করে আপনার